দখলুল মসজিদ এবং তাহিয়াতুল ওযু দুইটাই পড়তে হবে কিনা, নাকি আসলে মূলত ফজিলতগুলো কী কী যদি বলেন। যদি ভাই আপনি যদি সময় পান, প্রথমত আপনি তাহিয়াতুল ওযু মানে ওযুর পরবর্তী 2 রাকাত নামাজ নফল পড়বেন, বা তাহিয়াতুত তাহারাও বলে এটাকে। এরপরে সময় পেলে আপনি তাহিয়াতুল মসজিদ, যেটাকে আমরা দুখুলুল মসজিদ বলি, মানে মসজিদের সৌজন্যে 2 রাকাত পড়তে হয়। তারপর আপনি সময় পেলে যে কবলাল জুমা, যেটি 4 রাকাত আছে, যদিও কবলাল জুমা বলতে আমরা বলি যে জুমার পূর্ববর্তী 2 জুমার রাকাত বা পূর্বে 4 যত রাকাত, সুন্নাহ আছে সবগুলো তো সেটাই কবলাল জুমা, মানে বিফোর জুমা, মানে জুমার ফরজের পূর্ববর্তী যা পড়বেন তা। হ্যাঁ, 2 রাকাত 4 রাকাত তিনি পড়তে পারেন। তাহলে প্রথমত সময় পেলে তাহিয়াতুল ওযু 2 রাকাত, এরপরে সময় পেলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত, তারপরে জুমার পূর্ববর্তী 2 রাকাত 4 রাকাত তিনি পড়তে পারেন। আগে যে দুটো 4 রাকাত পড়লেন সেটাও তো আসলে জুমার পূর্বেরই নামাজ। হ্যাঁ, পূর্ববর্তী নামাজ। আর যদি কোনো সময় তিনি না পান, ধরেন মানে পুরো সময় না পান, শুধুমাত্র জুমার আগের সময়টা তিনি পেয়েছেন, মানে 2 রাকাত বা 4 রাকাত পড়ার ক্ষেত্রে, তখন তিনি ওই তাহিয়াতুল মসজিদ হিসাবেও পড়তে পারেন, অথবা জুমার পূর্ববর্তী হিসাবেও পড়তে পারেন, কারণ দুইটারই গুরুত্ব আছে। আর কাবলাল জুমা বা বাদাল জুমা এই নামে কোনো সুন্নাহ আছে? আসলে বিষয়টা হলো, জুমার আগের সুন্নাত আছে, এই যে এখন বললাম, আর জুমার পরবর্তীতে সুন্নাত অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত, সেটা অথেন্টিক। তো সেক্ষেত্রে যদি মসজিদে হয়, কোনো ব্যক্তি জুমার পরবর্তী সুন্নাতের কথা বলছি, যদি মসজিদে হয় তাহলে তিনি 4 রাকাত পড়বেন, আর যদি ঘরে হয় তিনি সেখানে গিয়ে 2 রাকাত পড়বেন, এটা উত্তম।